প্রস্তাব দিলে জেলা কমিটি গঠন করার কারণে সভাপতির কারণে পাঁচজনের নাম আহিছে আৰু সাধারণ সম্পাদকের কারণে পাঁচজনের নাম আহিছে আৰু বাকি মেম্বার্সর নাম আহিছে। আমি গোটেইখিনি লৈছোঁ। এতিয়া তেখেতসকলৰ মাজৰ পৰা চালি জাৰি চাই আমি শক্তিশালী এটা কমিটি দিম। বিগত দিনতো করিমগঞ্জত আমার শক্তিশালী সংগঠন আছিল, আপনারা জানে। কে হচ্ছেন করিমগঞ্জের এআইইউডিএফ এর সভাপতি আজিজুর নাকি শাহাবুল? সভাপতি বাছাইয়ে সেন্ট্রাল কমিটিতে গিয়েছে 5 নেতার নাম। সভাপতি পদে নতুন মুখ চাইলেন বিধায়ক আজিজুর। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বিপর্যয়ের পর করিমগঞ্জে ফের ঘুরে দাঁড়াতে মাঠে এআইইউডিএফ নেতৃত্ব। নতুন করে গড়ে তোলা হচ্ছে জেলাভিত্তিক কমিটি। এ নিয়ে শনিবার দলের করিমগঞ্জ জেলা সমিতি গঠনের লক্ষ্যে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন জনিয়া কেন্দ্রের বিধায়ক মাওলানা রফিকুল ইসলাম, আশরাফুল হোসেন সহ কেন্দ্রীয় কমিটির এক প্রতিনিধি দল। সাধারণ সভায় জেলার 4 বিধানসভা কেন্দ্রের দলীয় কর্মীরা তাদের মতামত প্রকাশ করেন। শেষে জেলা সভাপতি পদে 5 জনের নাম প্রস্তাব করা হয়। এই 5 জনের মধ্যে রয়েছেন প্রাক্তন জেলা সভাপতি আজিজুর রহমান তালুকদার, উপসভাপতি শাহাবুল ইসলাম চৌধুরীও। এদের মধ্যে দলের সুপ্রিমো আজমলের আশীর্বাদে কি হচ্ছেন পরবর্তীতে জেলা সভাপতি সেটাই দেখার বিষয়। এদিকে সাধারণ সম্পাদক পদে মাওলানা নজমুদ্দিন, আব্দুল সত্তার, মাওলানা কায়ুম চৌধুরী সহ আরও কয়েকজনের নাম প্রস্তাব করা হয়েছে। সাধারণ সভা শেষে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে বিধায়ক রফিকুল ইসলাম ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন। ব্যুরো রিপোর্ট, সোনার বাংলা সংবাদ। দুজন কোনোবা এজন ব্যক্তি 2000 টাকা বিল দিব লগা হৈছিল, এতিয়া 5000 দিব লাগে, 3000 দিব লগা আছিল, 7000 টাকা দিব লগা হৈছে। গোটেই অসমত আন্দোলন হৈছে স্মার্ট মিটার লৈ। স্মার্ট এই আদানী মিটার আমাক নালাগে, অসমবাসীৰ নালাগে, বৰাকবাসী বিচৰা নাই, অসমবাসী বিচৰা নাই। গতিকে আদানীক লাভৱান কৰিবলৈ অসমৰ মানুহক মাধমাৰ হদোৱা এইটো কোনোপধ্যেই গ্ৰহণযোগ্য নহয়। আমি মানি ল'ব নোৱাৰোঁ এই কাম। গতিকে গুজৰাটত যেতিয়া আদানীৰ এই স্মার্ট মিটার 5% বেছি লগাব পৰা নাই, অসমত 32% হোৱাৰ পিছত কিয় জবৰদস্তি মানুহে ল'ব বিচৰা নাই ঘৰত স্মার্ট মিটার লগাব লাগে। মুখ্যমন্ত্ৰীৰ প্ৰতি মোৰ আহ্বান থাকিল, আপুনি উদ্ৰ কৰক, আমাৰ অসমৰ জনতাক স্মার্ট মিটার নালাগে। 5 জনের নাম আহিছে আৰু সাধারণ সম্পাদকের কারণে 5 জনের নাম আহিছে আৰু বাকি মেম্বার্সর নাম আহিছে। আমি গোটেইখিনি লৈছোঁ। এতিয়া তেখেতসকলৰ মাজৰ পৰা চালি জাৰি চাই আমি শক্তিশালী এটা কমিটি দিম। বিগত দিনতো করিমগঞ্জত আমার শক্তিশালী সংগঠন আছিল, আপনারা জানে। তো করিমগঞ্জত এআইইউডিএফ দলের একটা শক্তিশালী ভেটি আছে। আমার যথেষ্ট সংখ্যক ওয়ার্কার, শক্তিশালী ওয়ার্কার আছে, সাপোর্টার আছে, আমার শুভাকাঙ্ক্ষী আছে। সেই তেখেতসকলক লৈ আমি এটা শক্তিশালী কমিটি কৰি অনাগত দিনত এইবাৰ যিহেতু আমাৰ ইলেকশ্যন অলপ বেয়া হৈছে, তাৰ কাৰণে আমাৰ কৰ্মীসকল আমি সংকল্পবদ্ধ হৈছোঁ। আগতকৈ বেছি শক্তিশালীভাৱে আমি সংগঠনৰ কাম কৰিম। গ্ৰাছৰুট লেভেললৈকে আমি সংগঠন লৈ যাম। ইয়াৰ পিছত আমাৰ ব্লক কমিটি গঠন হ'ব। জিলা কমিটিৰ পিছত একোটা সমষ্টিত দুটা ব্লক কমিটি আমি গঠন কৰিম। পঞ্চায়ত কমিটি আমাৰ গঠন হ'ব উইদিন এ শৰ্ট টাইম। ওয়ার্ড লেভেলত আমার কমিটি গঠন হ'ব। ইয়াৰ পিছত আমি পঞ্চায়ত ইলেকশ্যনত আমি অৱতীৰ্ণ হ'ম আৰু আমি আশাবাদী যেনেকুৱা করিমগঞ্জ জিলা পৰিষদ আমাৰ দখলত আছিল, আঞ্চলিকবিলাক আমাৰ দখলত আছিল, এইবেলিও আমি যাতে করিমগঞ্জ জিলা পৰিষদ দখল কৰিব পাৰোঁ তাৰ কাৰণে আমি যুদ্ধকালীনভাৱে কাম কাজ কৰি আছোঁ আৰু সাংগঠনিকভাৱে সেই কামখিনি আমি কৰিম।